হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, আমরা আজকে এসেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি শুধু কলকাতায় নয়, আমাদের ভারতবর্ষের বিখ্যাত একটি ম্যাগনিফিসিয়াল মনুমেন্ট, যেটি প্রায় 100 বছর পুরনো একটি ব্রিটিশদের হাতে তৈরি ম্যাগনিফিসিয়েন্ট মনুমেন্ট। তো আজকে আমরা সেই ভিক্টোরিয়ার মেমোরিয়াল ঘুরে তোমাদেরকে কখন, কোথায়, কিভাবে, কোথায় গেলে তোমরা সহজেই যেতে পারবে সেটাই তোমাদেরকে আজকে জানাতে চলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না করে ছোট্টর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিই কী করে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ, পুরো নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা এখনও কাছে যাইনি, দূরেই রয়েছি। পুরো ভেতরটা যদি ঢুকতে দেয়, হয়তো ক্যামেরা করতে দেয় না। আমাদের ওখান থেকে ব্যাগ রাখলাম, ব্যাগ রাখিনি। আমরা বললাম, জিজ্ঞাসা করছি যে ব্যাগের মধ্যে কী আছে। আমরা বললাম ব্যাগের মধ্যে একটা জলের বোতল, ওই হেডফোন আছে, চার্জার আছে, আর কিছু নেই। তো বললো ঠিক আছে নিয়ে যা, ব্যাগ অসুবিধা নেই। তো আমরা ব্যাগটাও নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে ব্যাগটা রেখে কটা ছবি তুললাম। এখন যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, গিয়ে ফটো যদি তুলতে দেয় তাহলে ফটো তুলবো। আমরা প্রথমবার, আমরা জানি না যে ফটো তুলতে দেবে না কী করবে। তো চলো কাছে যাওয়া যাক। তো চলো এবার তোমাদেরকে জানানো যাক কিভাবে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাবে। তো তোমরা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাতে চাও, তোমাদেরকে বেসিক্যালি শিয়ালদা স্টেশনে নামতে হবে। শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য তোমরা হাওড়ার দিক থেকে আসো, তাহলে তোমাদের ধরতে হবে শিয়ালদা লোকাল। এবং তোমরা যদি হুগলির দিক থেকে আসো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে। তো ওইখান থেকে বাস করে তোমরা চলে আসতে পারবে আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং হাওড়ার দিক থেকে আসলে তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে নেমে ডাইরেক্ট বাস পেয়ে যাবে, বলবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবো আমরা। তো তোমরা চলো দেখে নাও এবার আমরা কিভাবে পৌঁছেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমরা বেরিয়েছি এখান থেকে, শান্তিপুর থেকে বেরিয়েছি আমরা 9টার সময় বেরিয়েছি। আর এখন শিয়ালদা স্টেশনে এসে নামলাম 11টা বাজে। দেখো কত ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে আমার ফোনটাতে চার্জ নেই, চার্জে দিতে হবে। তো আমরা স্টেশন থেকে চার্জে বসাবো, একটু ফোনটা চার্জে বসিয়ে আবার বেরোবো। আমরা কিছু খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এরপর আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা একটা বাস ধরে নেব। বাসওয়ালাকে জিজ্ঞাসা করে উঠবে কি এই বাসটা ময়দান মাঠের সামনে দিয়ে যাবে কিনা। ময়দান মাঠের সামনে তোমরা নেমে পড়বে। ময়দান মাঠের সামনের থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিষ্কার দেখা যায়। ওখান থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা এখন বাসে উঠেছি, বাসে করে এখন ভিক্টোরিয়া থেকেই নামবো। মানে শিয়ালদা স্টেশন থেকে বাসে উঠেছি, বাসে করে এখন নামবো। আমরা এখন ভিক্টোরিয়ার পাশে চলে এসেছি বাস থেকে নেমে। আর এখন ভিক্টোরিয়া হচ্ছে ওই পাশে, সিগন্যালটা অন হবে, তারপরে যাবো হচ্ছে ভিক্টোরিয়ার পাশে। মানে সিগন্যালটা অফ হবে, অন হতে হবে না। সিগন্যালটা অফ হলে গাড়ি দাঁড়াবে, তারপরে আমরা যাবো। তো বেসিক্যালি আমি চলে এসেছিলাম বাসে করে সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর বাস থেকে নেমে আমাদের ভিডিও শ্যুটের যে ক্লিপগুলো, ওগুলো আমি আর খুঁজে পাচ্ছি না গ্যালারিতে। তো তার জন্য আর অ্যাড করা হয়নি। তাই আমি ডাইরেক্ট চলে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ভিডিওটা আমার কাছে আছে। তো ভেতরের ভিডিওটা দেখাই তোমাদেরকে। আর তোমরা যদি ঘুরতে যেতে চাও, সোমবার করে তোমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা সোমবার করে বন্ধ থাকে, ঠিক আছে। এবং তোমরা এটা গরমকালে যে আর্ট গ্যালারি আছে ভেতরে, এখন যে ভিডিওতে দেখছো তোমরা, এই আর্ট গ্যালারিটা ভেতরে খুবই সুন্দর। এবং গরমকালে এই আর্ট গ্যালারিটা খোলা থাকে, শীতকালে খুব একটা খোলা পাওয়া যায় না। মানে মাঝে মাঝে এই আর্ট গ্যালারিটা বন্ধ থাকে, তাই এটা গরমকালে ঘোরার জন্য বেস্ট। কিন্তু শীতকালে এটা কি হয়, ভোরবেলায় খুলে দেওয়া হয়। মানে সন্ধে 5টা অবধি খোলা থাকে, সকাল 6টা থেকে খুলে দেওয়া হয়। এটা মর্নিং ওয়াক করার জন্য বাইরে একটা বড় গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডে সবাই মর্নিং ওয়াক করে। আরও একটা কথা, এবং এই আর্ট গ্যালারিতে আসতে গেলে একটি টিকিট কাটতে হবে। কিন্তু টিকিটের কথাটা হয়তো আমি প্রথমেই বলিনি। টিকিটটার প্রাইস হচ্ছে 50 টাকা। আমাদের ভারতীয় নাগরিকদের জন্য টিকিট প্রাইস 50 টাকা। এবং আমাদের দেশের বাইরের থেকে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, এইসব জায়গার থেকে আসলে
টিকিট প্রাইস হবে 100 টাকা। তো চলো আমরা এবার ভেতরটা পুরোটা ঘুরে দেখি এবং তোমরাও ঘুরে দেখো। তো গাইজ আমরা চলে এসেছি ভেতরে পেছন দিকটায়, মানে ভিক্টোরিয়ার ভেতরে আমরা এসে পেছন দিকটায় এসেছি। পেছন দিকটায় এসে এখন অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে কিছু ইংরেজদের লেখা হয়তো কোনো বই, এগুলো কী ভাষা বলে আমি ঠিক জানি না, এখন বইটা দেখাচ্ছি তোমাদের। ভেতরে এসে আরও ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি, মানে বাইরে থেকে যত না সুন্দর ছিল ভেতরটা আরও সুন্দর। তো ওই ভেতরটা তো তোমরা দেখলে, মাঝখান ছিল ওটা, মাঝের যে জায়গাটা ওটা মাঝখান ছিল। হেই সবাই কী করছো, ভিডিও দেখছো, থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ এখন আমরা ভিক্টোরিয়াটা দেখালাম, তো পরে আরেকটা ভিডিও করব। ওই ভিডিওটাই আমরা হাওড়া ব্রিজ যাব। হাওড়া ব্রিজের পাশে আরেকটা ব্রিজ আছে, ব্রিজটার নাম আমার ঠিক জানা নেই, বুঝলে তো। ওই ব্রিজটায় যাবো। আর এই দেখো আমাদের ভিক্টোরিয়া ওখানটায় গিয়ে সব কিছু দেখালাম তোমাদের। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁকিতে।